আসসালামু আলাইকুম। জাকের পার্টির খোলা চিঠি ১৩ নম্বর পয়েন্টটি নিয়ে কথা বলবো। ইউনিয়ন পর্যায়ে সুদমুক্ত বিনিয়োগ, নতুন উদ্যোক্তাকে ৫ বছর সুদমুক্ত ঋণ সুবিধা। আসলে বাংলাদেশে বর্তমানে আমাদের যুব সমাজ অত্যন্ত কর্মক্ষম, শিক্ষিত এবং উপযুক্ত, কিন্তু অর্থের অভাবে স্টার্ট আপ তারা করতে পারছে না। জাকের পার্টি বিশ্বাস করে বাংলাদেশের এই কর্মক্ষম যুব সমাজকে কিছুটা প্রশিক্ষিত করে তাদের যদি সুদমুক্ত ভাবে ৫ বছরে ঋণ দেয়া যায়, তারা একটা বিজনেস যখন ভালোভাবে রান করতে পারবে, এক পর্যায়ে গিয়ে তারা কিন্তু বড় বিজনেসে রূপান্তরিত হবে অনেকেই, এবং এমনকি তাদের এই ব্যবসা বিদেশে পর্যন্ত রপ্তানিযোগ্য পণ্য উৎপাদন করতে সক্ষম হতে পারে। তাই আমাদের এই তরুণ সমাজকে, যুবকদেরকে, এই তারুণ্যকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের মানুষ অত্যন্ত ভাগ্যবান যে আমাদের প্রায় ৭০% যুব শক্তি কর্মক্ষম, যা পৃথিবীর অনেক উন্নত দেশেও নাই, কিন্তু আমরা তাদেরকে স্টার্ট আপ করতে পারছি না। বাংলাদেশে সবচাইতে যে বাজে অবস্থা, আপনি ঋণ নিতে গেলে কর্মসংস্থান ব্যাংকে আমি একবার আমার বন্ধুর সাথে গিয়েছিলাম, ঋণ দিবে তারা বিনা জামানতে, তার বাড়ির কাগজ, গাড়ির কাগজ, গ্রান্টার, ঢাকায় বাড়ি আছে, এরকম সব কিছু চাইলো। তখন আমি অবাক হইলাম, এই যদি হয় আমাদের জামানতবিহীন ঋণ, তাহলে মানুষ কিভাবে বিজনেস শুরু করবে? তাই জাকের পার্টি বিশ্বাস করে ইউনিয়ন পর্যায়ে সুদমুক্ত বিনিয়োগ এবং নতুন উদ্যোক্তাদেরকে আমরা ৫ বছরের জন্য সুদমুক্ত ঋণ দিব। বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে এবং যুব সমাজ, তরুণ যে শক্তি আমাদের রয়েছে, তাও কাজে লাগবে। বাংলাদেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা তারা বয়ে আনতে পারবে। কিন্তু আমাদের এই বর্তমান সিস্টেম সেই শক্তিকে ইগনোর করে বড় বড় শিল্পপতি ব্যবসায়ীদেরকে সুযোগ দিয়ে যাচ্ছে আরো বড় হওয়ার জন্য। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আহমেদ ফয়সাল, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি একটা কথা বলেন, বাংলাদেশের ধনী শ্রেণীর ১০০ জনকে বাদ দিয়ে যদি আপনি গড় আয় হিসাব করেন, তাহলে $১০০ও মাথা পিছু আয় হবে না। কিন্তু আমাদের সরকারি সহযোগিতায় আমাদের বড় শিল্প গোষ্ঠীগুলা ফুলে ফেপে আরো বড় হয়ে যাচ্ছে, এবং তাদের ঋণ পেতে বিন্দু পরিমাণ বেগ পেতে হয় না। তারা ১,০০০ কোটি টাকার সম্পদের বিপরীতে ১,০০,০০০ টাকা, ১,০০,০০,০০,০০,০০০ পর্যন্ত ঋণ নিয়ে নিতে পারবে। কিন্তু একটা সাধারণ মানুষ তার ব্যবসাটা চালু করার জন্য আপনি ১০,০০০ টাকা বিভিন্ন সামাজিক এনজিও থেকে তারা নিতে গেলে তাদের ২,০০০ টাকা জমা রাখতে হয়, তারপর সুদ দিতে হয় চড়া মূল্যে। তো জাকের পার্টি বিশ্বাস করে এই তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে আমাদের পুঁজিবাদ যারা আরো ধনী হচ্ছে শিল্পপতিরা, তাদেরকে রুখতে সাধারণ ব্যবসায়ীদেরকে কাছে টানতে হবে, এবং বর্তমান যেই সাধারণ করের আওতায় একবারে সাধারণ ব্যবসায়ী, খেটে খাওয়া ব্যবসায়ী, তাদেরকেও করের আওতা মুক্ত করার জন্য জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় বলেছেন। কারণ আমাদেরকে মানুষের, ব্যবসায়ীদের বান্ধব হতে হবে। একটা মানুষ এখন চলতেই সাধারণ ব্যবসায়ীর কষ্ট, তাকেও যদি জোর করে আমরা করের আওতায় আনি, সে থেকে খেয়ে মাসে আরো উল্টা ঋণ হচ্ছে মূল্যস্ফীতির কারণে। এবং বাংলাদেশের আপনি প্রতিদিনই দেখবেন আমাদের গড় আয় এবং গড় ব্যয়ের মধ্যে যে অসামঞ্জস্য তৈরি হচ্ছে, তা ধীরে ধীরে আমাদেরকে দারিদ্র্যের চরম অন্ধকারে ফেলে দিচ্ছে। তাই জাকের পার্টি আমাদের এই তারুণ্য শক্তিকে কাজে লাগানোর জন্য ৫ বছর সুদমুক্ত ঋণ সুবিধা প্রতিষ্ঠিত করবে। বাংলার আপামর জনসাধারণকে জাকের পার্টির এই আহ্বান, আপনারা জাকের পার্টির পক্ষে আপনাদের ম্যান্ডেট দিবেন। জাকের পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।